নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। দুর্গাপূজার পরপরই যেহেতু চলে আসে লক্ষ্মী পূজা, আর লক্ষ্মী পূজা মানেই প্রায় প্রতিটা বাঙালির বাড়িতেই আগের দিন থেকেই শুরু হয়ে যায় নারকেল নাড়ু বানানোর প্রিপারেশান। তা সে গুড়ের নাড়ু হোক বা চিনির নাড়ু। নারকেল নাড়ু ছাড়া বাঙালি ঘরে লক্ষ্মী পূজা ভাবাই যায় না। প্রজন্মের পর প্রজন্ম বানিয়ে আসছে, তবে তারই মধ্যে ফাইন টিউনিং করবার জন্য বিশেষ কিছু সিক্রেট টিপস থেকেই যায়। সেগুলোই আজকের ভিডিওতে শেয়ার করবার চেষ্টা করেছি, যাতে একদম নিখুঁতভাবে সাদা ধবধবে চিনির নারকেল নাড়ু খুব সহজেই আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। দেখে নিন রেসিপি। এর জন্য আমি নিয়েছি এরকম একটা মাঝারি মাপের নারকেল। মাঝ বরাবর দু টুকরোয় নারকেলটা ভেঙে নিয়ে নারকেলের ভেতরের জল বের করে নিয়েছি। এবার নারকেলটাকে কুড়িয়ে নেব। নারকেল কুড়ুনির সাহায্যে আপনারা নারকেলটা কুড়িয়ে নিতে পারেন, তবে কুড়ুনি ছাড়াও কিভাবে নারকেল কুড়িয়ে আপনারা নাড়ুগুলো তৈরি করতে পারেন সেই পদ্ধতিটাই আজকের ভিডিওতে করে দেখাবো। সেজন্য একটা সরু ছুরির সাহায্যে প্রথমে এইভাবে ছোট ছোট টুকরোয় নারকেলটাকে কেটে নিতে হবে। টুকরোগুলোকে একটু ছোট করেই কাটবেন। ছোট করে কাটলে কি সুবিধা হবে সেটা আমি ভিডিওর পরের দিকে আপনাদেরকে বলে দেব। পুরো নারকেলটাকেই কিন্তু এভাবে ছোট ছোট টুকরোয় প্রথমে কেটে নিতে হবে। যারা কুড়ুনিতে কোড়াবেন তাদের জন্য একটা ছোট্ট টিপস, খেয়াল রাখবেন নারকেল কোড়ানোর সময় যাতে খোলার দিকের ব্রাউন অংশটা এর মধ্যে চলে না আসে, কারণ সাদা ধবধবে চিনির নাড়ু তৈরি করতে হলে এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। গোটা নারকেলটাকেই দেখুন ছোট ছোট টুকরোয় আমি কেটে নিয়েছি। এবার চলে যাব পরের স্টেপে। টুকরোগুলোর পেছনে যে বাদামি অংশটা রয়েছে সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। প্রত্যেকটা কেটে নেওয়া নারকেলের টুকরো থেকেই পেছনের এই বাদামি অংশটা কেটে বাদ দিয়ে দেব। তাহলেই কিন্তু নারকেলগুলো একদম সাদা ধবধবে তৈরি হবে। এই স্টেপটা স্কিপ করা যাবে না। পারফেক্ট সাদা নাড়ু বানাতে হলে অবশ্যই কিন্তু এই স্টেপটা ফলো করতে হবে। সবকটা টুকরো থেকেই বাদামি অংশটা কেটে বাদ দিয়ে নিয়েছি। দেখুন, এবার এই টুকরোগুলো মিক্সিতে দিয়ে বেটে নেব। সবটা একসাথে বাটা যাবে না, অল্প অল্প করে 2-3 ব্যাচে এগুলোকে বেটে নিতে হবে। টুকরোগুলো ছোট ছোট করে না কাটলে বাটবার সময় গোটা থেকে যাবে, সেই জন্য প্রথমেই যখন নারকেলগুলোকে কাটবেন ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে বাটবার সময় আর গোটা থাকবে না, আর বাটতেও অসুবিধা হবে না। দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। এভাবে করে বেটে নিতে হবে। যারা নারকেল কুড়ুনিতে কুড়িয়ে নেবেন তারাও যদি এই স্টেপটা ফলো করেন, মানে কিছুটা কোরানো অংশ মিক্সিতে বেটে নেন, তাহলে দেখবেন নারকেল একদম মসৃণ তৈরি হবে, দেখতেও সুন্দর হবে, আর মুখে দিলে মিলিয়ে যাবে। বেটে নেওয়া নারকেল একটা বাটিতে ঢেলে নিয়ে বাকি টুকরোগুলোকেও একইভাবে বেটে নিয়ে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে বেটে নেওয়া নারকেলগুলো ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মানে 250 গ্রাম চিনি। চিনির নাড়ু বানাতে চিনির পরিমাণটা সঠিক নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ পাক ঠিকভাবে না আসলে নাড়ুগুলো গড়া যাবে না। সেই জন্য চিনিটা বুঝে দিতে হবে। এখানে গোটা একটা নারকেলের জন্য আমি মেজারিং কাপে মেপে 1 কাপ চিনি দিয়েছি, তবে নারকেলের সাইজের ওপরও কিন্তু কিছুটা ডিপেন্ড করবে। নারকেলের সাইজ ছোট বা বড় হতেই পারে, তাই চিনির পরিমাণটাও কিন্তু অনেকটাই নারকেলের সাইজের ওপরও ডিপেন্ড করবে। চিনির পরিমাণটা ঠিক নিয়েছেন কিনা বোঝবার সবথেকে সহজ উপায় হলো পাক দেবার সময় যদি মনে হয় ঠিকভাবে পাক আসছে না, সেক্ষেত্রে পরিমাণটা আরও একটু বাড়িয়ে দেবেন। মোটামুটি একটা মাঝারি মাপের নারকেলের জন্য 250 গ্রাম থেকে 300 গ্রাম চিনি নিলেই কিন্তু পাক চলে আসে, তবে একটু কম বা বেশি হলেও হতে পারে, সেটা নারকেলের সাইজের ওপর ডিপেন্ড করবে। 2-3 মিনিটের মধ্যেই চিনি গলে গেছে। পাক দেওয়ার সময় গ্যাসের আঁচ লো মিডিয়াম থেকে কমে রাখবেন, তবে যদি মনে হয় পাক আসতে দেরি হচ্ছে সেক্ষেত্রে আঁচটা হালকা একটু বাড়িয়ে নিতে পারেন। পাক দেওয়ার সময় হাতা বা স্প্যাচুলার সাহায্যে সমানে নাড়িয়ে দেবেন, আর এভাবে একটু চেপে চেপে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিশ্রণটা একদম স্মুথ হয়ে যাবে আর নাড়ুগুলো মসৃণ তৈরি হবে। হাতা দিয়ে করতে অসুবিধা হলে আপনারা যে কোনো বাটির পেছন দিকটা দিয়েও কিন্তু এভাবে চেপে চেপে দিতে পারেন। প্রায় 10 মিনিট ধরে পাক দিচ্ছি। চিনি দেখুন সম্পূর্ণ গলে গিয়ে সুন্দরভাবে এতে পাক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো। 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এলাচ দেবার কারণে নাড়ুগুলোর ফ্লেভারটা সুন্দর আসে। এলাচ দেবার পর মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি। ছোট একটা রিমাইন্ডার বন্ধুরা, এত অবধি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন।
কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগছে আজকের ভিডিওটা। আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপি চ্যানেলে আসলেই যাতে জানতে পারেন সেই জন্য সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন। দেখুন কড়াই থেকে মিশ্রণটা ছেড়ে যাচ্ছে। যখন দেখবেন কড়াই থেকে এরকম ছেড়ে যাচ্ছে তখনই বুঝবেন পাক ঠিকভাবে চলে এসেছে। হাতে এরকম অল্প মিশ্রণ নিয়ে দেখে নেবেন নাড়ু তৈরি করা যাচ্ছে কিনা। ঠিকভাবে পাক চলে আসলে দেখবেন সহজেই নাড়ু তৈরি করতে পারছেন। নাড়ুগুলো আরও একটু টেস্টি তৈরি করবার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। যদিও এটা সম্পূর্ণ অপশনাল, দিলে পরে নাড়ুগুলো আরও একটু টেস্টি খেতে লাগে, তবে দিতেই হবে এমনটা নয়। দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোথাও একটু বেশি বা কম থেকে না যায়। এভাবে স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে গুঁড়ো দুধটা মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে কড়াইটা গ্যাস থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা হতে দেবো। একদম ঠান্ডা হতে দেওয়া যাবে না, তাহলে মিশ্রণটা শক্ত হয়ে যাবে। তাই হালকা গরম থাকা অবস্থাতেই নাড়ুগুলো আমাদের তৈরি করে নিতে হবে। নাড়ু বানানোর আগে হাত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন হাতে অল্প অল্প মিশ্রণ নিয়ে প্রথমে চেপে চেপে নাড়ুর শেপে এগুলোকে গড়ে নিচ্ছি। এভাবে চেপে চেপে নাড়ু শেপে গড়ে নিলে পরে নাড়ুগুলো তৈরি করতে দেখবেন সুবিধা হবে। এবার দু হাতে তালুর সাহায্যে গোল গোল করে নাড়ুগুলোকে গড়ে নিচ্ছি। দেখুন কতটা মসৃণ দেখতে লাগছে আর কতটা সাদা ধবধবে নাড়ুগুলো তৈরি হচ্ছে। বড় বা ছোট যেরকম সাইজের আপনাদের পছন্দ সেরকম করে এগুলোকে গড়ে নেবেন। আমি মাঝারি মাপের করে নাড়ুগুলোকে তৈরি করে নিচ্ছি। ভিডিওতে বলা সমস্ত টিপস এবং ট্রিক্সগুলো ফলো করে বানালে আশা করছি চিনির নারকেল নাড়ুগুলো এরকমই সাদা ধবধবে এবং মসৃণ তৈরি হবে। দীর্ঘ সময় অবধি এগুলোকে আপনারা স্টোর করে রাখতে পারেন। শুকনো এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলে 5 থেকে 6 মাস অবধি নাড়ুগুলো ভালো থাকবে। আজকের এই সাদা নারকেল নাড়ুর রেসিপি ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, শেয়ার এবং কমেন্টস করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপির আপডেট পেতে সাবস্ক্রাইব করবার সাথে সাথে সঙ্গের বেল আইকনটাতে প্রেস করে দেবেন আর ফেসবুক পেজে অবশ্যই ফলো করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনাদের পুজো খুব ভালো কাটুক, আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।